হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটা রেসিপি। আজকের রেসিপি তেলাপিয়া মাছের বারবিকিউ। আর বারবিকিউটা আমি কিভাবে করছি আজকের ভিডিওতে পুরোটাই আমি দেখাবো আপনাদেরকে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক। এই রেসিপিটা করার জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি 2টি। আমি এখানে একটু বড় সাইজের মাছ নেওয়ার চেষ্টা করেছি। আর তেলাপিয়া মাছে যেহেতু একটু কাটা কম থাকে, এই জন্য আমি এই মাছটাকেই সিলেক্ট করেছি বারবিকিউ করার জন্য। আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে বারবিকিউ করতে পারেন। আমি একটি নাইফের সাহায্যে মাছগুলোকে চিড়ে নিচ্ছি যেন মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের ভেতরে ঢুকে যায়। আর আমি মাছটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ, হলুদ হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ। মাছের ভেতরে আমি আরও অ্যাড করব ধনিয়া গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া। এরপরে আমি মাছের ভেতরে আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ, জিরা বাটা দেব 1 চা চামচ, আর আদা বাটা দেব 1 চা চামচ। বাটা মশলা দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ, চিলি সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। সব মশলা প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি যে পরিমাপ মশলা দিয়েছি এই মশলাগুলোই 2টি মাছের জন্য যথেষ্ট। এই পর্যায়ে মশলাগুলোকে মাছের গায়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাছের প্রত্যেকটা অংশে মশলাগুলোকে দিয়ে দিতে হবে। এভাবে মাছটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পরে। মশলা মাখিয়ে 30 মিনিট রাখার পরে মাছগুলো দেখুন খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এই অল্প তেলেই আমি মাছগুলোকে বারবিকিউ করে নেব। সাধারণত মাছের বারবিকিউ সবাই কয়লায় পুড়িয়েই করে থাকে। কয়লায় পুড়িয়ে বারবিকিউ করা একটু ঝামেলার যারা মনে করেন তাদের জন্য এই প্রসেসটা কিন্তু বেস্ট। মাঝে মাঝে বারবিকিউ খেতে ইচ্ছা করলে এই প্রসেসে আমি কিন্তু বারবিকিউ করে থাকি। চুলার হিটটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মাছটাকে জাল করতে থাকব। মাছের এক সাইড হয়ে আসলে মাছটাকে সাইড চেঞ্জ করে দিতে হবে। মাছটা যেন খুব সুন্দরভাবেই বারবিকিউ হয় এজন্য মাছটাকে আরও কিছুক্ষণ আমি এভাবেই জাল করতে থাকব। এই মাছের বারবিকিউটা করার সময় এতটা চমৎকার ঘ্রাণ বের হয়েছে, এই বারবিকিউয়ের ঘ্রাণেই যেন অর্ধভোজন হয়ে যাচ্ছে। একইভাবে মাছটাকে উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে বারবিকিউ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা কতটা চমৎকারভাবেই পোড়া পোড়া হয়েছে। এই বারবিকিউটা আপনারা যে কোনো কাউকেই পরিবেশন করেন না কেন, তারা কখনোই ধরতে পারবে না যে এই বারবিকিউটা আপনারা ফ্রাই প্যানে করেছেন। দেখলেন তো বন্ধুরা কতটা সহজে আর কম সময়ের মধ্যে বারবিকিউটা রেডি হয়ে গেল। তো আপনারা অবশ্যই এভাবে একবার বারবিকিউ ট্রাই করে দেখবেন। এটা দেখতে যতটা চমৎকার হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে। তেলাপিয়া মাছের এই বারবিকিউটা স্বাদে গন্ধে একেবারে ভরপুর একটা বারবিকিউ। আপনি যাকে একবার এই বারবিকিউ করে খাওয়াবেন সে বারবার আপনার কাছে এই বারবিকিউটা খেতে চাইবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।